আব্বা একটা কথা ছিল, শ্বশুর বাড়ি থেকে অনেক চাপ দিতে আছে যে এইভাবে তাদের মেয়ে কিভাবে চলবে, তাদের মেয়ের একটা ভবিষ্যৎ আছে। তারা চাইতেছে যে আমি বিদেশ চলে যাই, বিদেশ গেলে নাকি ভালো হবে। আমার একটু বিদেশ পাঠায় দাও, আমি বিদেশ যাই। বাবা, বিদেশ যাবি? ঠিক আছে, তোর বাপের তো বাবা এত সম্পদ নাই। তোর বাপের একটা দোকান আছে, দোকানটা তুই গুছায় ব। আমি আসলে বিষয়টা বলছিলাম, কিন্তু ওনারা রাজি হইতেছে না। ওরা চাইতেছে আমি যাতে বিদেশ যাই। ঠিক আছে, কি আর করার, আমি ব্যবস্থা করতেছি। এই যে এত কষ্ট কইরা তিলে তিলে দোকানটা গড়ছেন, এত কষ্টের দোকান, এটা এখন বেচা লেবেন? এটা আমার যা আছে সবকিছু তো আমার ছেলের জন্যই। ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্বটাও আমারই। ছেলেটারে যে বিদেশ পাঠামু, এটাও আর একটা ভবিষ্যৎ। তাই ভাবলাম দোকানটা বেচা হইলেও ছেলেটারে বিদেশ পাঠাই। আল্লাহ চাইলে দোকান আবার দেওয়া যাইব। দোষ তো করে বলা হয় নাই, আসলে আজকে আমার ফ্লাইট। এখন কি তোর বিদেশ যাওয়ার সময়? মানুষ বিদেশ যা হইলো বিয়ার আগে, আর তুই বিয়া করে থুইয়া বিদেশ যাবি? আর তাছাড়া তোর বাপে হইলো একটা মুরব্বী মানুষ, তোর বাপের থুইয়া যাবি? তোর বাপের আছে কি তুই ছাড়া? আর তাছাড়া তোর বউরে একলা শ্বশুর বাড়িতে থুইয়া যাবি, এটা কি ঠিক হইব? বেড়া, তোর দ্বারে আইসি, তুই বন্ধু বান্ধব মানুষ, একটু বিদায় দিবি, একটু দোয়া করবি। তুই দোয়া কি করবি? তুই উল্টা পাল্টা এমন কিছু কথা কইতেছস, আমার মনটা খারাপ করে দিতেছস। মন খারাপ করিস না, বিদেশ যাবি তো যা, দোয়া দোয়া দোয়া। থাক বেড়া। বাবা, খাওয়া দাওয়া ঠিক মতো করবি আর নিজের প্রতি খেয়াল রাখিস। আর যদি সময় পাস, এই বুড়া বাপটার একটু খবর নিস। চাচা, ছেলেটা যদি বিদেশ পাঠাইবেনি তাহলে বিয়ের আগেই পাঠাইতেন। কি লিগে এতগুলো টাকা খরচ করে বিয়ের পরে বিদেশ পাঠাইলেন? এখন তো যা দেবেন, টাকা পয়সা যা কামাই করবেন সব তো শ্বশুর বাড়ি পাঠাই দেবেন। বাতিজা, ছেলেটা আমার, আমার ছেলেটা কেমন আমি চিনি। তুমি যেটা ভাবতেছো আমার ছেলেটা ওইরকম না। বাবা, কাজে কামে মন দিস আর খাওয়া দাওয়া সময় মতো কইরা নিস। হে হে কাকা, কি অবস্থা? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? পোলার লগে কথা বললেননি? টাকা পয়সা তো ভালোই পাঠায় না? এই 5-6 মাসে কত পাঠাইছে? গেলই তো সবে কয়েকটা মাস, পাড়াই বোনে টাকা পয়সা, ওইটা লই আমি ভাবি না। পোলাটা ভালো থাকলেই আমি ভালো। হ্যাঁ রে চাচা, আপনি তো মুরব্বী মানুষ, বুং বাং বুঝাই দিতাছে। তাহা তো পোলা ঠিকই কামায়, খবর লইয়া দেখেন কোন ব্যাংকে জমা করতাছে। বুঝেন না কাকা, বুঝেন না? ভাইয়া, আমাকে একটা আইফোন 12 প্রো ম্যাক্স দেখেন তো। ভাইয়া দেখেন, ভালো হবে তো? এটা কিন্তু একটা মুরব্বির জন্য নিব। মুরব্বীর জন্য ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো একটা কালার। দাম কত ভাইয়া? এটার দাম পড়বে 95,000 টাকা। 95,000 টাকা না? ঠিক আছে, তাহলে এটা একটু প্যাক করে দেন। আব্বা, একটা ফোন পাঠাইছি বুঝছো, 12 প্রো ম্যাক্স। কি প্রো ম্যাক্স? 12 প্রো ম্যাক্স। ও আচ্ছা, ওই একটা পোলা যায় তোমার দিয়েইব, ফোনটা রিসিভ করো। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, ওকে। বাবা, ভালো আছো? জি কাকা, ভালো আছি। তুমি তো ওই দিন কইছিলা যে আমার পোলায় অন্যদিকে টাকা পয়সা পাঠায়। কথাটা ভুল, আমার পোলা আমার লেগা 12 প্রো ম্যাক্স পাঠাইতাছে। কি কনে কাকা, এইটাও সম্ভব? জামানা ঘুরে গেছে কাকা, আপনার কপাল ভালো। সবাই রে কি তুমি নিজের মতো মনে করছো? আমার পোলা এটা। হ্যাঁ, আব্বা, পার্সেলটা কি পাইছিলা? হ বাবা, পাইছি তো। আচ্ছা, তাহলে ফোনটা ওই আমার শ্বশুর বাড়িতে একটু দিয়ে আসো বুঝছো। ফোনটা আমার শ্বশুরের জন্য পাঠাইছিলাম। ঠিক আছে বাবা, মোবাইলটা তোর শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। এ কাকা, কি অবস্থা? কই কাকা, দেহি মোবাইলটা। আরে চালাইতে তো দেবেন না, দেখতে তো পারি। এই সৌভাগ্যটা তো একটু হইছে, দেন একটু মোবাইলটা একটু দেহি। আরে দেহি, দেন কাকা। আমি জানি না এই বাবাটা কতটা কষ্ট পেয়েছে, তবে যদি আপনার কাছে মনে হয় বাবাটা কষ্ট পেয়েছে, তবে বাবা মায়ের সাথে কখনো এমনটা করবেন না।